আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একসময় ইংরেজি ব্রিটিশদের ভাষা অর্থাৎ ইংরেজদের ভাষা বলে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ইসলামপন্থী যে মানুষগুলো, তারা ইংরেজি শেখাটাকে অপরাধ, অন্যায়, পাপাচার মনে করত। এই জন্য বাংলাদেশের মানুষ ব্রিটিশ আমলে অনেক পিছিয়ে পড়ে। পরবর্তীতে এক মুসলিম সমাজ সংস্কারক, নামটা হঠাৎ করে মনে পড়ছে না, উনি আন্দোলন করে সৈয়দ আমির আল ইটালি এরকম হবে, উনি এটার প্রতিবাদ করে পরবর্তীতে ইংরেজি শিক্ষা বা চর্চা শুরু করেন। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ IIUC কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবের অনুষ্ঠানে কেবল পবিত্র কোরআন থেকে পাঠ করেছে, অন্য ধর্ম থেকে কোনো মানে গীতা বা বেদ বা মহাভারত কোনো কিছু পাঠ করা হয়নি। এজন্য এক ছাত্র, মেবি সে মুসলমান, সে হয়তো বা বামপন্থী কোনো রাজনৈতিক দল, সে স্টেজে উঠে এসেছে, মাইক নিয়েছে এবং বলছে যে এই বৈষম্যহীন বাংলাদেশে এই ধরনের বৈষম্য চলতে দেওয়া হবে না। সেই এখানে আসার পরে প্রথম থেকেই দেখছি এটাকে মানে এক পেশে করা হচ্ছে, এবং এখানে কেন পবিত্র কোরআনের পাঠের পাশাপাশি অন্য ধর্মের মানে অন্য ধর্মের বিষয়টি উপস্থাপন করা হলো না বা পাঠ করা হলো না, যেমন গীতা পাঠ করা হলো না। এটা নিয়ে একদল টুপি পরা মানুষ, যাদের জ্ঞানের দীনতা বা সংকীর্ণতা আছে, তারা লাফালাফি করেছিল, এবার বামপন্থীরা আবার লাফালাফি করেছে। পরবর্তীতে এক দাড়িওয়ালা এসে আবার ওই ছেলেটার কাছ থেকে মাইক নিতে চাইছিল, তখন সে বলছে যে স্বাধীন দেশে আমার বাক স্বাধীনতা হরণ করার অধিকার আপনাকে কে দিয়েছে। একথা বলার পরে অনুষ্ঠানে উপস্থিত আয়োজক মণ্ডলীদের একজন বলেছে, হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা বলতে চাও সেটা বলো। তো প্রতিবাদ এখন সর্বত্রই হচ্ছে, আমরা সর্বত্র দেখছি প্রতিবাদ চলবে। আপনি মুক্তিযুদ্ধে যেমন নাহিদ ইসলামের স্ট্যাটাস থেকে বুঝে গিয়েছি যে যারা আন্দোলন করেছে বা আন্দোলনের স্টেক হোল্ডার বা নিজেদেরকে সবচেয়ে দাবিদার মনে করে, তারা ৭১কে ৪৭-এর সাথে গুলিয়ে ফেলেছে। ৪৭ অস্বীকার করার ফলেই ৭১-এ জন্ম হয়েছে। এটা হয়তো বা তাদের মস্তিষ্কে, ওই যে মাসুদ কামাল স্যার একটা কথা বলতেন, এক বইয়ের পাঠক হলে বিপদ খুব। তো এগুলো হলে এক বইয়ের পাঠক, এক বই পড়ে মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে। নাহলে ৭১-এর সাথে ২৪-এর মিলানোটা কর্নেল অলি আহমেদ সে কথা বলেছে, এগুলো গাঁজাখোর, এগুলো গাঁজাখোর। আর অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন এগুলো রাজাকারের বাচ্চা। মানে এইগুলো আর কি। প্রতিবাদ হবে, বিভিন্ন স্থান থেকেই হবে, সে সব ধর্মের লোকই করবে। আজকে দেখলাম যে রংপুরের গঙ্গাচড়ায় এখন যারা হামলা করেছিল ওই ২২টি পরিবারে, মানে সংখ্যালঘুদের ২২টি পরিবারে, তারা এখন বুঝতে পারতেছে যে মানে মাইকে ঘোষণা দিয়ে কাজটা করা ঠিক হয়েছিল কি হয়নি। কারণ মানে গরম গরম মানে আকাম করা যে কতটা বিপজ্জনক সেটা তারা এখন বুঝতে পারছে। আমরা যখন সব কিছু ব্যালেন্স করে সব কিছু বা আইনগতভাবে চলার কথা বলি, তখন অনেকের বাবারে ধর্ম বিশাল জাগ্রত হয়। ধর্মের জন্য বই পুস্তক পড়ে ধর্ম শিখলে এরকম কথা তারা বলতো না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এদেশের অধিকাংশ মানুষ নুনুকাটা মুসলমান, আর হলো আপনার ওই যে শুনে মুসলমান, যার কারণে এই অবস্থা। ধর্মের প্রকৃত যে শিক্ষা, সেই শিক্ষা অধিকাংশ মানুষের ভেতরে নেই, যার কারণে তারা ধর্মটাকে মনে করে যুদ্ধ, জিহাদ। জিহাদ মানে কি? জিহাদের সর্বোত্তম জিহাদ হলো নিজের সাথে যুদ্ধ করা, মানে আত্মশুদ্ধি রাখা। সেটাই যখন তাদের ভেতরে নেই, এদের কাছ থেকে মানুষ আর ধর্মই বা কী শিখবে? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।